আপনি যদি শেখ হাসিনার আমলটা দেখেন, আপনি যে উইডোদেরকে, বৃদ্ধদেরকে, ডিসেবল পিপলদেরকে আপনি 1 দশকের মতো ওদের 500 টাকাই দিয়ে রাখছেন। টাকার দাম যখন 70 টাকা ছিল ডলার এগেনস্টে, তখন একজন 500 টাকা পেত। টাকার দাম যখন উনি ছাড়ার সময় তো 120 টাকা, তখনও 500 টাকা পাচ্ছেন। তাহলে কি আমি এফেক্টিভলি যে লোকগুলো বাংলাদেশের যাদের ছেলে মেয়ে যাদেরকে টানতে পারছে না, যেমন একটা বৃদ্ধা, ওনারা তো দেখা গেল যে ওনার একটা মাত্র ছেলে থাকে ঢাকায়, সে নিজেই চলে না, তাদের এই বৃদ্ধাকে কে দেখবে? তার আত্মীয় স্বজন কিছু দেখেন। কিন্তু এটা অন্যান্য দেশে যেটা হয়েছে, স্টেট তাদেরকে এক ধরনের স্টাইপেন্ড দেন, কেউ পেনশন দেন, কেউ যারা রিচ তারা পুরো ফুল পেনশন দেন। তা আমাদের দেশে আমরা এই সোশ্যাল স্পেন্ডিংটা বাড়াতে পারতেছি না। এটার মূল কারণ হচ্ছে আমরা তো ট্যাক্স বেশি কালেক্ট করতে পারি না। সেই জন্য ট্যাক্স কালেকশনটা খুবই জরুরি। প্রফেসর ইউনূসের ইকোনমিক রিফর্মস এর ওয়ান অফ দ্য মেজর পিলার হচ্ছে যে আমাদের ট্যাক্স কালেকশনটা বাড়াতে হবে। সেটা তো পারা যাচ্ছে না, এখন অনেকে এটাকে প্রোটেস্ট করছেন, কিন্তু এইটা কতটা ভাইটাল। এটা ছাড়া বাংলাদেশে সত্যিকার অর্থে ডেভেলপমেন্ট স্পেন্ডিং আপনি করতে পারবেন না। মানুষের দরিদ্র, হতদরিদ্র মানুষের পাশে আপনি দাঁড়াতে পারবেন না। আপনার তো ট্যাক্সের মানি আপনি করছেন না, এই জায়গাটা উনি দিচ্ছেন। আমরা মনে করি যে এই প্রত্যেকটা জায়গা যদি ভালোভাবে অ্যাড্রেস করা হয়, সেটার ইম্প্যাক্ট যায় যে ক্যাপিটাল মার্কেটে পড়বে। ক্যাপিটাল মার্কেট হচ্ছে একটা ইকোনমির হার্টবিটটা ক্যাপিটাল মার্কেটে যে বোঝা যায়, যে আপনি আমরা যে ইকোনমিক হেলথটা কত, সেটা যে ক্যাপিটাল মার্কেটে রিফ্লেক্ট হয়, বা যদি এক্সপেকটেশনও থাকে যে হেলথটা ভালো হবে, তাহলে ওইটা রিফ্লেক্ট হয়। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা গত মিটিং এ চিফ অ্যাডভাইজারের সাথে যে বিএসসিসির যে মিটিংটা হয়েছে সেখানে এসছে। একটা বড় বিষয় হচ্ছে যে হিস্টোরিক্যালি বিএসসিসি তে বা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের যে রিফর্ম গুলো যারা করেছেন, তারা সবাই গোষ্ঠী স্বার্থের দিকে তাকিয়েছিলেন। এই গোষ্ঠীটা একটা পারপাস সার্ভ করছে, তার যে রাইভাল সে আর একটা পারপাস সার্ভ করছে। ফলে দেখা যাচ্ছে যে যারা বড় বড় এখানে প্লেয়ার, তারা সবসময় বেনিফিটেড হয়েছে। জেনারেল যারা খুব ছোট ট্রেডার, যারা সেভার্স বলা যায়, শেয়ার মার্কেটে শেয়ার কিনে সেভিং করছেন, তারা সবসময় বেশিরভাগ সময় বেনিফিটেড হন নাই বা চিটেড হয়েছে, ম্যানিপুলেশনের শিকার হয়েছে। এই শিকারটা এই ম্যানিপুলেশনটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড হয়েছে। এই গোষ্ঠী, কিছু কিছু গোষ্ঠী যারা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এই কাজগুলো করেছে। কিন্তু এদের এগেনস্টে কি হিস্টোরিক্যালি কি কোনো গভর্নমেন্ট ঠিকমতোভাবে এদের এগেনস্টে কোনো অ্যাকশন নিয়েছে? ওই মিটিং এ এই ধরনের কথা, মানে এই ডিসকাশনটা খুবই জোরালো ভাবে এসছে, যে আসলে আমরা কেন নিতে পারছি না। এটার কারণ হচ্ছে, মানে মিটিং এ বলা হয়েছে যে পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে ডাকাতদের আড্ডা। এই ডাকাত গেলে আর এক ডাকাত আসতেছে, ঠিক আছে, আপনি যাকে নিয়ে আসতেছেন সে আর একটা ডাকাত। তো এই জায়গায় যে রিফর্মের জায়গা, প্রফেসর ইউনূস বলছেন এখানে খুব স্ট্রং এবং খুব গভীর রিফর্ম করতে হবে। এই রিফর্মটা যে করবে, তারা হচ্ছে এই গোষ্ঠী স্বার্থের অনেক দূরের লোক, তারা এসে করবে, তারা নির্মোহভাবে রিফর্ম করবে। পুরো বিশ্বেই শেয়ার মার্কেটের খুব গভীর রিফর্ম হয়, ভালো জায়গায় যায়। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে যারা রিফর্ম করতে চান, তারা আসলে আর একটা ধান্দাবাজ গ্রুপ। তো এই জন্য প্রফেসর ইউনূস এই গত মিটিংটা সবচেয়ে যেটা এমফাসিস দিয়েছেন, যে সেট অফ ফরেন এক্সপার্ট যারা শেয়ার মার্কেট কিভাবে গ্লোবালি রিফর্ম করা যায়, গ্লোবাল স্ট্যান্ডার্ডে আনা যায়, সেটাই যেন খুব দ্রুত তাদেরকে নিয়ে আসা হয়। এটার জন্য একটা 3 মাসের টাইমলাইন দেওয়া হয়েছে, যে 3 মাসের মধ্যেও তারা এসে শেয়ার মার্কেটের কি কি করণীয় সেটা তারা বলবেন, এবং সেই অনুযায়ী খুব দ্রুত অ্যাকশন নেওয়া হবে। এটার ফলে আমরা আশা করছি ওইটা যখন হবে, বাংলাদেশে অন্তত শেয়ার মার্কেটটা কোনো গোষ্ঠীর কাছে হোস্টেজ হয়ে থাকবে না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।